গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে কি কখনো বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা কাজ করে? ভাবুন তো, জরা, ব্যাধি আর মৃত্যু আমাদের অস্তিত্বের এই অনিবার্য পরিণতিগুলো কি আমাদের কখনো ভাবায়? আমরা সবাই এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবকিছুই ভীষণ ক্ষণস্থায়ী। এই যে আমাদের প্রিয়জন, আমাদের ধরে রাখা যৌবন বা সারা জীবনের যত অর্জন, দিন শেষে সবই কিন্তু একসময় হারিয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা মানুষের সেই চিরচেনা যন্ত্রণা আর তার এক প্রাচীন কিন্তু দারুণ কার্যকরী সমাধান নিয়ে কথা বলবো। না, এটা কোনো সাধারণ গল্প নয়, এটা আমাদের মানব মনের একদম গভীরে লুকিয়ে থাকা সবচেয়ে বড় রহস্যের একটা ডিপ অ্যানালাইসিস বা বিশ্লেষণ। আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করেছেন? যে জিনিসগুলো এড়ানো একদমই অসম্ভব, আমরা ঠিক সেগুলোকেই সবচেয়ে বেশি ভয় পাই। মানে, বার্ধক্য তো আসবেই, শরীর একসময় দুর্বল হবেই, আর শেষ পর্যন্ত আমাদের সবাইকে একদিন বিদায় নিতেই হবে। এই সত্যিটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তবুও এই অবাধারিত পরিণতিগুলোর কথা ভাবলেই আমাদের মনে এক অদ্ভুত গভীর আতঙ্কের সৃষ্টি হয়। আমরা আপ্রাণ চেষ্টা করি চারপাশের সবকিছুকে আঁকড়ে ধরে রাখতে, অথচ এই পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে। এই যে আঁকড়ে ধরে রাখার এক মরিয়া চেষ্টা, এটাই কি আসলে আমাদের সবচেয়ে বড় ভয়ের কারণ নয়? জীবনের আরেকটা অদ্ভুত দিক হলো এই যে আমরা যা চাই, হোক সেটা কারি টাকা, ক্ষমতা বা কোনো বিশেষ সম্পর্ক, সেটা পাওয়ার পর কি আসলেই আমাদের চিরস্থায়ী কোনো শান্তি মেলে? সত্যি বলতে খুব কমই। খেয়াল করে দেখবেন, পাওয়ার আনন্দটা খুব দ্রুতই হাওয়ায় মিলিয়ে যায়, আর ঠিক সেই জায়গাটা দখল করে নেয় এক নতুন শূন্যতা অথবা একেবারে নতুন কোনো চাহিদা। এই যে ক্ষণস্থায়ী আনন্দ আর অবিরাম একটা অতৃপ্তি, এটা মানুষকে এমন এক ইঁদুর দৌড়ে আটকে রাখে যেখানে তৃষ্ণা আসলে কখনোই মেটে না। তো আসল প্রশ্ন হলো, আমাদের অস্তিত্বের এই যন্ত্রণাদায়ক চক্র থেকে বের হওয়ার কি আদৌ কোনো উপায় নেই? মানব মনের এই অতৃপ্তির কোড কি কোনোভাবে ক্র্যাক বা হ্যাক করা সম্ভব? এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল, আজ থেকে ২৫০০-এরও বেশি বছর আগে কেউ একজন মানুষের এই মানসিক যন্ত্রণার একটা চিরস্থায়ী আপাতকালীন পরিকল্পনা, মানে এক ধরনের কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করে গিয়েছিলেন। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে তিনি কোনো অলৌকিক সত্তা ছিলেন না। তিনি ছিলেন রক্তমাংসেরই একজন মানুষ, যিনি মানব মনের এই জটিল রহস্যের একদম নিখুঁত সমাধান খুঁজে বের করেছিলেন। চলুন তাহলে মূল কথায় আসি। কে ছিলেন সেই মানুষটি? তিনি হলেন রাজপুত্র সিদ্ধার্থ গৌতম। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি মানুষের এই সর্বজনীন দুঃখ কষ্টের নিরাময় খোঁজার জন্য নিজের সব কিছু, মানে আক্ষরিক অর্থেই এক বিশাল সাম্রাজ্য পর্যন্ত হাসি মুখে ত্যাগ করেছিলেন। ভাবা যায়, তিনি রাজপ্রাসাদের সেই চূড়ান্ত আরামদায়ক জীবন পেছনে ফেলে বেরিয়ে পড়েছিলেন একদম অজানা এক সত্যের সন্ধানে। ইতিহাসের এই মহান সন্ধানী মানুষটি কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তার জীবনটাকে একটু কল্পনা করুন। সিদ্ধার্থের জীবনের দুটো চরম বিপরীত দিক ছিল। প্রথম ২৯টা বছর কেটেছে আক্ষরিক অর্থেই এক স্বর্ণ পিঞ্জরে, মানে চূড়ান্ত রাজকীয় বিলাসিতায়, যেখানে দুঃখ, কষ্ট বা মৃত্যুর কোনো সাধারণ ছায়াও তাকে ছুঁতে পারেনি। কিন্তু যখন তিনি সত্যের সন্ধানে বেরোলেন, তখন একেবারে উল্টো পথ বেছে নিলেন। শুরু করলেন সন্ন্যাস জীবন। টানা ৬টা বছর তিনি গভীর জঙ্গলে কঠোর আত্মপীড়ন আর প্রায় অনাহারে কাটালেন। তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে বলতে গেলে মৃত্যুর একদম দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই দুই চরমপন্থার কোনোটিই তাকে তার কাঙ্ক্ষিত উত্তর এনে দিতে পারেনি। আর ঠিক এই জায়গাতেই ঘটে একটা বড় টার্নিং পয়েন্ট। অনাহারে মৃতপ্রায় সিদ্ধার্থ যখন পরিষ্কার বুঝতে পারলেন যে শরীরকে কষ্ট দিয়ে আসলে চূড়ান্ত জ্ঞান লাভ সম্ভব নয়, তখন তিনি সুজাতা নামের এক গ্রাম্য বালিকার কাছ থেকে এক বাটি পায়েস বা দুধ ভাত গ্রহণ করেন। এই ভীষণ সাধারণ একটা খাবার গ্রহণ করার মাধ্যমেই তিনি আবিষ্কার করেন এক যুগান্তকারী দর্শন, যাকে আমরা বলি মধ্যপন্থা বা দ্য মিডল ওয়ে। মানে হল, চূড়ান্ত ভোগবিলাস এবং চরম কৃষ্য সাধন, এই দুটোকেই বাদ দিতে হবে। তিনি বুঝলেন, সত্যিকারের মানসিক স্বচ্ছতার জন্য শরীর আর মনের মধ্যে একটা নিখুঁত ভারসাম্য থাকাটা একেবারে অপরিহার্য। এবার চলুন দেখি এই মধ্যপন্থা কিভাবে তাকে চূড়ান্ত উপলব্ধির দিকে নিয়ে যায়। বোধগয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে ধ্যানে বসে তিনি মানব চেতনার এক গভীর আর নিখুঁত মানচিত্র তৈরি করেন। রাতের প্রথম প্রহরেই তিনি তার অতীত জীবনগুলোর সব স্মৃতি দেখতে পান। এরপর দ্বিতীয় প্রহরে তিনি উপলব্ধি করেন কর্মফল, অর্থাৎ কিভাবে প্রতিটি জীবের কাজ তার নিয়তিকে নির্ধারণ করে। আর তৃতীয় প্রহরে, মানে ঠিক ভোরের আলো ফোটার ঠিক আগে আগে, তিনি আবিষ্কার করেন সেই চূড়ান্ত সত্য, যা তাকে সাধারণ সিদ্ধার্থ থেকে বুদ্ধ বা একজন আলোকিত মানুষে পরিণত করে।
তো ভোরের সেই আলোতে তিনি আসলে কি আবিষ্কার করেছিলেন? সেটাই হলো বিখ্যাত এই 4 আর্য সত্য। শুনলে হয়তো কোনো আধ্যাত্মিক মন্ত্র মনে হতে পারে, কিন্তু না, এটি আসলে মানব মনের অসুস্থতার জন্য অত্যন্ত বাস্তবসম্মত, বলতে গেলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতো একদম নিখুঁত একটা ডায়াগনোসিস। এখানে প্রথম ধাপটি হলো সমস্যাটাকে চিহ্নিত করা, দ্বিতীয়টি হলো সেই সমস্যার আসল কারণ নির্ণয় করা, তৃতীয়টি হলো এটা বুঝতে পারা যে এর নিরাময় সম্ভব, আর চতুর্থ ধাপটি হলো সেই নিরাময়ের সঠিক পথ। মানব মনস্তত্ত্বের এর চেয়ে অসাধারণ বিশ্লেষণ বোধহয় খুব কমই আছে। চলুন প্রথম সত্যটা একটু ভেঙে বুঝি। এর নাম হলো দুঃখ। আমরা সাধারণত দুঃখ বলতে কি বুঝি? কোনো শারীরিক ব্যথা বা শোক, তাই তো? কিন্তু বুদ্ধ এখানে আরও অনেক গভীর কিছু বুঝিয়েছেন। তার মতে দুঃখ মানে হলো আমাদের অস্তিত্বের এক অন্তর্নিহিত অতৃপ্তি। ভেবে দেখুন তো, এমনকি আমাদের জীবনের সবচেয়ে সুখের মুহূর্তগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের অদৃশ্য উদ্বেগ লুকিয়ে থাকে, কারণ অবচেতনভাবেই আমরা জানি যে এই সুখটা চিরস্থায়ী নয়। পৃথিবীতে সবকিছুই বদলাচ্ছে, আর এই অস্থায়িত্বের যে অনুভূতি বা আক্ষেপ, এটাই হলো আসলে দুঃখ। এখন প্রশ্ন আসতে পারে, এই দুঃখ বা অতৃপ্তির আসল কারণটা কি? দ্বিতীয় সত্য সমদয়ের একদম সোজাসাপটা উত্তর দেয়, আর তা হলো আমাদের আকাঙ্ক্ষা। এখানে আগুনের রূপকটা কিন্তু দারুণ অর্থবহ। আগুন যেমন তার সামনে পাওয়ার সবকিছু পুড়িয়ে ছাই করে দেয় আর সবসময় আরও জ্বালানির জন্য ক্ষুধার্ত থাকে, আমাদের আকাঙ্ক্ষাও কিন্তু ঠিক তেমনই। কোনো নির্দিষ্ট মানুষ, ক্ষমতা বা সম্পদের প্রতি আমাদের এই যে তীব্র মোহ, যে আঁকড়ে ধরে রাখার চেষ্টা, সেটাই হলো সেই জ্বালানি যা আমাদের এই অতৃপ্তির আগুনকে ক্রমাগত উস্কে দিতে থাকে। আচ্ছা, সমস্যা আর কারণ তো বুঝলাম, কিন্তু এর সমাধানটা কি? বুদ্ধের দেয়া এই অসামান্য সমাধানটি হল অষ্টাঙ্গিক মার্গ বা 8টি পথ। দারুণ একটা ব্যাপার হলো, এই পথগুলোকে কোনো সিঁড়ির ধাপ হিসেবে ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এগুলো বরং একটা চাকার 8টা স্পোক বা দণ্ডের মতো। আমাদের এই আকাঙ্ক্ষা আসক্ত মস্তিষ্ককে যদি আমরা ডিপ্রোগ্রাম করতে চাই, তাহলে এই 8টি নীতি, যথা সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক সংকল্প, সঠিক বাক্য, সঠিক কর্ম, সঠিক জীবিকা, সঠিক প্রচেষ্টা, সঠিক স্মৃতি এবং সঠিক একাগ্রতা, এই সবগুলোকে একই সাথে দৈনন্দিন জীবনে চর্চা করতে হবে। বলতে পারেন এটা একদম কমপ্লিট একটা লাইফস্টাইল বা জীবন ব্যবস্থা। একটা চমৎকার ঐতিহাসিক মুহূর্তের কথা বলি। বুদ্ধ যখন সারনাথে তার প্রথম 5 জন সঙ্গীকে এই দর্শন বোঝাচ্ছিলেন, তখন তাদের একজন, যার নাম ছিল কৌণ্ডিন্য, তিনি হঠাৎ করেই এই গভীর সত্যটা রিয়েলাইজ করেন। তিনি বুঝতে পারেন যে জগতে যা কিছু শুরু আছে তার শেষও একেবারে অবধারিত। এই উপলব্ধিটা কিন্তু নিছক কোনো বইয়ের জ্ঞান বা বৌদ্ধিক জ্ঞান ছিল না, এটি ছিল অস্থায়িত্বের এই কঠিন সত্যকে সম্পূর্ণভাবে মেনে নেওয়া এবং নিজের ভেতর থেকে আকাঙ্ক্ষার শিকড় চিরতরে উপড়ে ফেলার প্রথম একটা সার্থক দৃষ্টান্ত। সময়ের সাথে সাথে বুদ্ধের এই মূল দর্শন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং নানাভাবে বিকশিত হয়। যেমন ধরুন, থেরোয়াদ শাখাটি মূলত সন্ন্যাস জীবন এবং নিজের ব্যক্তিগত মুক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেয়। অন্যদিকে মহাযান শাখাটি আবার জোর দেয় অপরিসীম করুণা এবং বিশ্বের সকল প্রাণীর মুক্তির ওপর। আর হিমালয় অঞ্চলের বজ্রযান শাখাটি মন্ত্র এবং জীবন মৃত্যুর বেশ কিছু গূঢ় অনুশীলনের ওপর নির্ভরশীল। তো শাখা বা অঞ্চল ভিন্ন হলেও খেয়াল করলে দেখবেন তাদের সবারই কিন্তু মূল ভিত্তি ওই একই, সেই 4 আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ। এটাই প্রমাণ করে যে এই প্রাচীন দর্শন কতটা সর্বজনীন এবং অ্যাডাপ্টেবল। আমাদের আজকের এই ব্যাখ্যার একদম শেষ পর্যায়ে এসে পদ্মফুলের রূপকটা ভীষণ শক্তিশালী মনে হয়। আমরা সবাই জানি পদ্মফুল জন্মায় কর্দমাক্ত নোংরা জলে, কিন্তু সে যখন প্রস্ফুটিত হয় তখন তার গায়ে এক ফোঁটা কাঁদাও কিন্তু লেগে থাকে না। ঠিক তেমনি এই আধুনিক জীবনের অবিরাম সংগ্রাম, মানসিক চাপ আর দুঃখ কষ্টের কাঁদা থেকে আমাদের পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বুদ্ধের শিক্ষা আমাদের এটাই শেখায় যে জাগতিক যন্ত্রণার ঠিক মাঝখানেই আকাঙ্ক্ষা আর মোহ থেকে নিজেকে মুক্ত রেখে এক অটুট ও পবিত্র শান্তি খুঁজে পাওয়া পুরোপুরি সম্ভব। যাওয়ার আগে একটা কথা শুধু ভেবে দেখবেন, আমাদের প্রত্যেকের জীবনের এই কাদামাটি থেকে আমরা কিভাবে আমাদের নিজস্ব শান্তির পদ্মটি ফোটাব।